আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কই গুঁড়ার শাক কীভাবে রান্ধিতে হয়, তা পাঙ্গাস মাছ দিয়ে রাঁধবো আমি। দেখুন আমি কীভাবে করে পুরি। শাক বিনা কুমড়া আছে না, খাইতে ভালো লাগবে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার দিদির ননদ হেল্প করে দিচ্ছে শাক করতে। বহুত সময় লেগে যাবো তার নিগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দিদি শাক করা হয়ে গেছে। এখন খোলায় ধুয়ে নেব। এই যে শাক দেখতে পাচ্ছেন, এখন ধুয়ে নেব এটা। এই যে দেখেন শাকটা ধোয়া হয়ে গেছে। এখন এটা কি করে চলুন দেখি, ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভুজিরি করে নিতেছি। পেঁয়াজটা ভুজিরি করে সোমবারে দিয়ে দেব। তো আমার সব রেডি করা শেষ হয়েছে, এখন আমি রান্নাটা চড়াই দিব। তো সোমবারটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিব, মরিচের ফাঁকি, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণটাও দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এই পানি দিয়ে দেবো, তো একটু পানি দিয়ে দেবো আমি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি, দিয়ে দিব শাকগুলো আমি ধুয়ে রাখছিলাম, তখন দিয়ে দিতেছি, দিয়ে আমি কষাই নেব। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন আমার দিদি আগুন ধরাই দিতেছে, এখন জালটা ধরাই দিতেছে, নড়াটা বসাই দিলাম। মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিতেছি হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখাই নিব। লোকাল পাঙ্গাস নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নোড়াটা গরম হয়ে গেছে, তো আমি এখন তেলটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে, ওখানে আমি মাছটা দিয়ে দিব। মাছটা পুরে মাছ তেল দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিব। মাছটা উল্টাই দিতেছি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নিব। মাছটা ভালোভাবে ভাজে নিচ্ছি আমি, একটা মাছ ভাঙে নাই। তো আমি এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিব সুন্দরে। অনেকটুকু তেল বেঁচে গেছে। তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নাড়াচাড়া দিয়ে নেব। রসুন কুচি, রসুন কুচি দিয়ে দিছে। তরকারিটা আমি গুছাইয়ে দেখবো এখন। যা সেন বাইরেছি, তো আমি ঝুল দিয়ে দিব এখন। কষানো হয়ে গেছে আমার। তো আমি ভেজে রাখে মাছটি দিয়ে দিব উপরে। তো কিছুক্ষণ জাল ভাইরে আবার আসবো আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা, দেখি আমি কি আর কি। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই নিব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামাই নিব আমি। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটার কালার কি সুন্দর হয়েছে। তরকারিটাও এরকম স্বাদ হয়েছে, আমি চেখে দেখছিলাম একবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনারা বাড়িতে ট্রাই করবেন।